লোকটি দেখল স্কুলের প্রিন্সিপালকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। সেখানে দিয়ে যাওয়া প্রত্যেকেই তাকে নিয়ে হাসাহাসি করছে। লোকটি স্কুলে নতুন যোগ দেওয়া একজন স্টুডেন্ট টিচার ছিল। সে প্রিন্সিপালকে জিজ্ঞেস করল, এমন কাজ কে করেছে? কিন্তু ভয় প্রিন্সিপাল এতটাই কাঁপছিলেন যে একটি কথাও বলতে পারছিলেন না। তখন লোকটি তাকে শান্ত করার জন্য জোরে একটি চড় মারল। এরপর প্রিন্সিপাল বললেন, স্কুলে একজন ভীষণ বখাটে ছাত্র আছে। সে সবসময় উদ্ধত আচরণ করে এবং সবাইকে দাপিয়ে বেড়ায়। তার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস কারো নেই। তিনি আরও বললেন, আপনি বরং এই চাকরিটা ছেড়ে দিন। ছেলেটা খুবই বিপজ্জনক। কিন্তু কথাটা শুনে লোকটি শুধু হেসে দিল। এসবের কোনো গুরুত্বই সে দিল না। এরপর সে সোজা সেই ছাত্রের শ্রেণীকক্ষের দিকে হাঁটতে লাগলো। তবে কেউই জানত না এই লোকটির আসল পরিচয় কি। সে আসলে ছিল সবচেয়ে শক্তিশালী গ্যাং লিডার। এমনকি যাদের সম্পদ একটি দেশের সমান, তারাও তাকে ভয় পেত। কিছুক্ষণ পর সে শ্রেণীকক্ষে ঢুকলো। পুরো ক্লাসরুমে তখন পিনপতন নীরবতা। লোকটি জিজ্ঞেস করলো, প্রিন্সিপালকে গাছে বেঁধেছিল কে? ঠিক তখনই কয়েকজন গুন্ডা একটি সোফা নিয়ে ক্লাসরুমে ঢুকলো। মুহূর্তের মধ্যে পরিবেশ আরও থমথমে হয়ে গেল। এরপর সেই বিদ্রোহী ছাত্রটি এসে সোফায় বসে পড়ল। সে নিজের লোকদের দিকে চোখের ইশারা করতেই তারা সবাই মিলে লোকটিকে ঘিরে ফেলল। কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি মাত্র 5 সেকেন্ডের মধ্যেই লোকটি সবাইকে মাটিতে ফেলে দেবে। এই দৃশ্য দেখে ছেলেটি পুরোপুরি হতবাক হয়ে গেল। আর ক্লাসের সব শিক্ষার্থী আনন্দে চিৎকার করে উঠল। তবুও ছেলেটি হার মানতে রাজি হলো না। সে বলল, খেলা তো এখনই শুরু হয়েছে। এরপর সে লোকটিকে জিজ্ঞেস করলো, আমার চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস আছে? লোকটি আত্মবিশ্বাসের সঙ্গে বলল, অবশ্যই আছে। ছেলেটি চলে যেতে শুরু করলে লোকটি ব্ল্যাকবোর্ডের ডাস্টার তুলে দরজার দিকে ছুঁড়ে মারল। ডাস্টারটি সোজা কাঠের দরজার ভেতরে গিয়ে গেঁথে গেল। তার এই অসাধারণ কৌশল দেখে সবাই পরবর্তী প্রতিযোগিতার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো। পরে দুজন একটি বিলিয়ার্ড হলে পৌঁছাল। ছেলেটি কিউস্টিক হাতে নিয়ে একের পর এক বিলিয়ার্ড বল পকেটে ফেলতে লাগলো। আর লোকটি শুধু মুচকি হেসে হাততালি দিতে থাকলো। অবশেষে লোকটির পালা এলো। সে কিউস্টিক দিয়ে বলে আঘাত করলো, কিন্তু বলটি সামান্য দূর গিয়ে থেমে গেল। এটা দেখে ছেলেটি জোরে জোরে হাসতে শুরু করলো। শিক্ষার্থীরাও ভীষণ হতাশ হয়ে পড়ল। খেলা চলতেই থাকলো। ছেলেটির বিশ্বাস ছিল জয় একমাত্র তারই হবে। সে আত্মবিশ্বাসের সঙ্গে আরেকটি বলে নিশানা করলো। কিন্তু শেষ মুহূর্তে সে লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। এখন জয় পরাজয় নির্ধারণ করবে শেষ কয়েকটি বল। লোকটি গভীর শ্বাস নিল। তারপর বিলিয়ার্ড বলের দিকে নিখুঁতভাবে লক্ষ্য স্থির করলো। চারপাশে সবাই নিঃশব্দে তার জয়ের জন্য প্রার্থনা করতে লাগলো। পরের এপিসোডের জন্য সাবস্ক্রাইব কর।